অলরাইট গাইস, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এরকম ফটো এডিটিং করবেন। দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কিন্তু কতটা সুন্দরভাবে আমি এরকম ফটো এডিটিং করেছি। তো এখন কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতে কিন্তু এরকম ফটো এডিটিং খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকে শুধুমাত্র এই স্ন্যাপসিড অ্যাপ দিয়েই এরকম ফটো এডিটিং করতে পারবেন। ঠিক আছে, খুবই সিম্পল একটা ট্রিক। দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দরভাবে আমি এই ফটো এডিটিংটা করেছি। তো দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এরকম ফটো আপনারাও কীভাবে এডিটিং করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তো সবার আগে আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে এই স্ন্যাপসিড অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোর সার্চ করবেন স্ন্যাপসিড, খুবই সহজে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো ডাউনলোড করে ইনস্টল করে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো এই অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। তো তারপর নিচে কিন্তু আপনাদের যতগুলো ফটো আছে গ্যালারিতে সবগুলো শো করবে। তো এখান থেকে আপনারা সিম্পলি যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি একটা ফটো এই যে চুজ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ফটো চুজ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো সবার আগে আপনারা কী করবেন, এর নিচে টুলস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপরে যে গাইস টিউন ইমেজ, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে একটু বাড়াবেন। যদি আপনাদের ফটোটা একটু ডার্ক হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন। তো আমি এখানে 10% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপরে এখানে কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে আমরা একটু মাইনাস করবো। ঠিক আছে, এখানে 30-এর আশেপাশে কন্ট্রাস্টটাকে মাইনাস করে দেবো। তো আপনারাও করবেন। তো তারপর স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো। এখানে 15%-এর আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস আর কিছু করবো না। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস বাড়িয়েছি, কন্ট্রাস্ট বাড়িয়েছি, স্যাচুরেশনটা বাড়িয়েছি। তো এটা করার পর আপনারা সিম্পলি এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপর আপনাদের মেইন হোম পেজে আবার চলে আসবে। তো তারপর আপনারা সিম্পলি আবার টুলস অপশানে ক্লিক করবেন। তো টুলস অপশানে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পারবেন সিলেক্টিভ। ঠিক আছে, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের স্ক্রিনের যে জায়গায় ডার্ক আছে তো সেই জায়গায় কিন্তু এই প্লাস আইকনটা এইভাবে সেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে সেট করছি। তো এইভাবে কিন্তু আপনারা ছোটো করে নেবেন। তো তারপর ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবেন। এখানে 40% আশেপাশে রেখে দিচ্ছি আমি, 30-40। ঠিক আছে, আপনারাও রাখবেন। তো তারপর এখানে অ্যাডের অপশান দেখতে পাচ্ছেন, অ্যাড করে এখানে আরেকটা প্লাস আইকন কিন্তু এইভাবে রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে রাখছি এইভাবে রেখে আপনারাও এখানে ব্রাইটনেসটাকে একইভাবে কিন্তু এখানে 30%-এর আশেপাশে রেখে দেবেন। তো এই যে রেখে দিলাম। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু আমাদের ফেসটা কিন্তু একটু পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, টুলস অপশানে আবার ক্লিক করবো। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন HDR, তো সিম্পলি এই HDR-এ ক্লিক করবেন। HDR-এ ক্লিক করার পরে এই পিপিলে আপনারা রাখবেন। তো পিপিলে রেখে গাইস এখানে সবার আগে ফিল্টারটাকে আপনারা একটু বাড়িয়ে দেবেন। তো এখানে 60%-এর আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর ব্রাইটনেসটাকে আমরা একটু মাইনাস করে দেবো। ঠিক আছে, এখানে 17%, 15% রেখে দেবো। তো তারপরে যে স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দেবো বা মাইনাস করে দেবো। তো এখানে +4% করে দিলাম। তো তারপর আপনারা সিম্পলি টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপর উপরে দেখতে পাচ্ছেন এডিটের অপশান, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ভিউ এডিটস, তো এখানে ক্লিক করে গাইস এই যে দেখতে পাচ্ছেন HDR, তো এখানে ক্লিক করে যে ব্রাশ আইকনে ক্লিক করবেন। তো এবার আপনারা কী করবেন, একমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ব্রাশ করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটাকে আর এই ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। ফেস আর স্কিনে কিন্তু কিছু করবেন না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা আর এই আপনাদের ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি। অলরেডি সেখানে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্রাশ করার পরে কিন্তু আমাদের ড্রেসের কালারটা হাইলাইট হয়েছে, এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট হয়ে গেছে। তো তারপর আপনারা সিম্পলি এখানে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপরে যে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আগে এমন ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, আবার টুলস অপশানে ক্লিক করবেন। তো তারপরে এখানে দেখতে পারবেন ভ্যানিশ। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা এখানে ক্লিক করবেন। তো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম্পলি একদম লাস্টে গিয়ে যে 12% দেখতে পাচ্ছেন 12 নম্বর, তো 12 নম্বরে ক্লিক করে এখানে মাঝখানে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে ব্রাইটনেসটাকে আপনারা একটু প্লাস করে দেবেন হালকা একটু, এখানে 30% আশেপাশে রেখে দেবেন। তো তারপর আপনারা এই স্যাচুরেশনটাকে আপনারা কী করবেন, মাইনাস করে দেবেন। ঠিক আছে, পুরো 0 করে দেবেন। এই যে আমি পুরো 100% করে দিলাম মাইনাস। তো তারপর এই যে স্টাইল, এখানে এটাকে একটু বাড়িয়ে দেবো, এখানে 30% আশেপাশে রেখে দেবো। তো তারপর এটা করার পর আপনারা সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্কে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন উপরে এডিটর অপশন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। তো তারপর এই যে ভিউ এডিটস, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে ভ্যানিশ, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ব্রাশ আইকন এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা কী করবেন, এই যে ইনভার্টার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এবার আপনারা কী করবেন, এখানে কিন্তু ফেসটাকে আর ড্রেসটাকে পুরো ব্রাশ করে নেবেন। ঠিক আছে, এটাকে দেখতে পাচ্ছেন 100% রয়েছে, এখানে 0% করে দেবেন। আর এখানে ফেস আর স্কিনটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। ড্রেসটাকে ব্রাশ করতে হবে না। আর যদি আপনাদের মনে হয় ড্রেসের কালারটা রাখবেন তো সেক্ষেত্রে কিন্তু ড্রেসটা কালার করতে পারেন। তো আমি এখানে ড্রেসটাকে কালার করবো না, এখানে ব্ল্যাকই রেখে দেবো। আর এখানে আপনারা ফেসটাকে আর স্কিনটাকে পুরো ব্রাশ করে নেবেন। এইভাবে নিখুঁতভাবে কাজটা করবেন, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি।
অলরেডি গাইস এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের ফটো ব্রাশ করার পর এরকম হয়ে যাবে। তো আপনারা সিম্পলি নিচে টিক মার্ক দিতে পারবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। তো তারপরে যে উপরে অ্যারো এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার গাইস আপনাদের কী করতে হবে, টুলসে আবার ক্লিক করতে হবে। তো তারপর এখানে ডাবল এক্সপোজার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে গ্যালারি অপশন এখানে ক্লিক করে দেবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে দুটো পিএনজি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি দুটো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখানে সবার আগে আপনারা এই পিএনজিটা আনবেন, দেখতে পাচ্ছেন এই যে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা স্ক্রিন হয়ে যাবে। তো তারপর আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন মিডিলের যে অপশনটা এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন লাইট নেট, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে অপোসিটটাকে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কীরকম লাগে। তো আমি এখানে কিছু করবো না, এখানে এটাই রেখে দেবো। তো তারপর এখানে টিক মার্ক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের বাটারফ্লাইটা অ্যাড হয়ে গেল। তো এবার আপনারা আবার কিন্তু টুলস অপশনে ক্লিক করবেন। তো তারপর এখানে ডাবল এক্সপোজার আবার ক্লিক করে দেবেন। তো একইভাবে এখানে গ্যালারিতে ক্লিক করে আরেকটা পিএনজি কিন্তু এখানে অ্যাড করে নেবেন। তো এই যে এই পিএনজিটা অ্যাড করবেন। তো তারপর একইভাবে এখানে মিডল পয়েন্টে এখানে ক্লিক করবেন আর এখানে লাইটেনটা অ্যাড করে নেবেন। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো এবার গাইস কী করবেন, এই যে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন বডিতে কিন্তু এই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো বডি থেকে রিমুভ করার জন্য আপনারা সিম্পলি উপরে এডিটর অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে ডাবল এক্সপোজার এখানে ক্লিক করে যে ব্রাশ আইকনে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস ইমবেডের এই অপশনটা ক্লিক করবেন। তো তারপর এবার কী করবেন, যে জায়গায় আপনাদের বডিতে এই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে তো সেই জায়গায় কিন্তু এভাবে ব্রাশ করে রিমুভ করে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে রিমুভ করছি আপনারাও কিন্তু এভাবে রিমুভ করে নেবেন, যে জায়গায় আপনাদের বডিতে এই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে তো সেই জায়গায় কিন্তু এভাবে রিমুভ করে নিতে হবে। তাহলে কিন্তু জিনিসটা আরও সুন্দর লাগবে দেখতে, ফটো এডিটিংটা আরও সুন্দর হবে, ঠিক আছে। তো এই যে কিন্তু আমি রিমুভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো আপনাদের রিমুভ করা হয়ে গেলে সিম্পলি টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার গাইস আমাদের কী করতে হবে, এই ইফেক্টটাকে কিন্তু আরও হাইলাইট করতে হবে। তো সেটা করার জন্য আমরা টুলস অপশানে ক্লিক করবো। তারপর এখানে এইচডিআর দেখতে পারবো, এইচডিআর ক্লিক করে এখান থেকে পিপলে রেখে এখান থেকে কিন্তু হাইলাইট করে দেবো। ফিল্টার ইফেক্টটাকে একটু বাড়িয়ে দেবো এখানে, আর এখানে ব্রাইটনেসটাকে আমরা একটু মাইনাস করে দেবো বা প্লাসও করতে পারেন আপনারা। তো তারপর এই স্যাচুরেশনটাকেও আপনারা একটু প্লাস করে দেবেন, ঠিক আছে, একটুখানি প্লাস করে দেবেন। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপর ফটোটা এরকম হয়ে যাবে। তো আপনারা সিম্পলি উপরে দেখতে পারবেন এডিটর অপশন, এখানে ক্লিক করে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে এইচডিআর, তো এইচডিআর ক্লিক করে ব্রাশে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা সবার আগে কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এইচডিআর যে পার্সেন্টেজটা এটাকে 100% করে দেবেন। 100% করার পর একমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে আর ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আর ড্রেসটাকে, আর কিছুই করবেন না। ফেসে কিন্তু কোনো দাগ দেবেন না, নাহলে কিন্তু ফেসটা খুবই খারাপ হয়ে যাবে। তো আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডটাকে আর ড্রেসটাকে ব্রাশ করে নেবেন। এই যে আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে ড্রেসটাকে আর ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করে নেবেন। অলরাইট গাইস, ব্রাশ করার পর কিন্তু আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে। তো আপনারা সিম্পলি এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপরে উপরে এতটা ক্লিক করে এখানে ব্যাকে চলে আসবেন। তো আমাদের ফটোটা কিন্তু কমপ্লিটলি এডিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে আমি এই এডিটটা করে ফেলেছি। তো আপনারাও কিন্তু এক ক্লিকে এই এডিটটা করতে পারবেন এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে। তো আশা করি গাইস আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি যে এডিটটা আপনারা কীভাবে করবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি নিচেই দেখতে পারবেন এক্সপোর্ট, এখানে ক্লিক করে এই যে সেভ, তো সেভে ক্লিক করে দেবেন। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে খুব সহজেই সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে।